2024-এর ছাত্র জনতার আন্দোলনের সময় নীরব থাকায় তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে দেরিতে হলেও জুলাই শহীদদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সেই সঙ্গে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক, প্রতিটি জীবনই অমূল্য। আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক, কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়। মূলত ছাত্র জনতার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দেশের বাইরে থাকলেও তাকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা। এছাড়া আর্থিক অনিয়ম, শেয়ার বাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, যে কারণে 2024 সালের অক্টোবর থেকে আর স্বদেশে ফিরতে পারেননি মিস্টার 75।